ক্রিকেট দ্বৈরথে বহুবার ভারতের দাদাগিরির শিকার হয়েছে বাংলাদেশ। এমনকি ক্ষমতার জোরে বিশ্বকাপের মতো মঞ্চে বাংলাদেশের প্রাপ্য জয়ও ছিনিয়ে নেয়ার অভিযোগও আছে ভারতের বিরুদ্ধে। এবার পরিস্থিতি আরও ঘোলাটে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়ার পর থেকেই ভারতীয় মিডিয়ার নেতিবাচক খবরে বাংলাদেশ। অতীতে যতবারই মুখোমুখি হয়েছে দুই দেশ, ততবারই কোনো না কোনো বৈরী ঘটনা ঘটেছে। বাংলাদেশের উত্থানে ভ্রু কুঁচকেছে ভারতে। কোনো এক দৈব কারণে ভারতের ক্রিকেট শক্তি সঞ্চয় করা বাংলাদেশের ক্রিকেটকে আর ভাবতে পারেনি বন্ধু, বরং শত্রুতার কণ্টকে বারবার আটকে দিতে চেয়েছে টাইগারদের মসৃণ পথ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ বনাম ভারত লড়াই, কিন্তু ম্যাচের বাইরেও আলোচনা হচ্ছে এক ভিন্ন প্রেক্ষাপট। হাসিনা সরকার বিদায়ের পর বদলে গেছে ভারতীয় মিডিয়ার সুর। কয়েক মাস আগেও ভারতীয় মিডিয়ার বড় অংশে বাংলাদেশকে বলা হচ্ছিল ভারতের বন্ধুরাষ্ট্র। শেখ হাসিনার নেতৃত্বে সম্পর্ক ছিল উষ্ণ, কিন্তু নতুন সরকারের আগমনের পর বদলে গেছে সেই দৃশ্যপট। বিশেষ করে ভারতীয় কিছু সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশকে নিয়ে বেশ নেতিবাচক মন্তব্য দেখা গেছে। বাংলাদেশ ভারত ম্যাচের উত্তেজনা সবসময়ই তুঙ্গে থাকে, তবে এবারের ম্যাচ যে মাঠের বাইরেও আলোচনার খোরাক জোগাচ্ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। ক্রিকেট দুনিয়ায় ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তানের পাশাপাশি জন্ম নিয়েছে বাংলাদেশ ভারত দ্বৈরথের, যা কিনা মাঠ আর সামাজিক যোগাযোগ মাধ্যমে আগ্রহ, আকর্ষণ, আলোচনার বিষয়। দুদেশের সাম্প্রতিক পরিস্থিতির পর এবারই প্রথম মুখোমুখি হচ্ছে দুদল। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এই স্লোগানে কদিন আগেও উত্তাল হয়েছিল বাংলাদেশের রাজধানী। ক্রিকেট মাঠের প্রতিদ্বন্দ্বিতা বা বৈরিতার গল্প পুরনো হলেও সাম্প্রতিক দুই দেশের সম্পর্কের টানাপোড়েন, রাজনৈতিক উত্তেজনা, তাই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ আলাদা। আগে যেটা ছিল বাংলাদেশ পাকিস্তান, তারপর বাংলাদেশ শ্রীলঙ্কা। ভারতের সাথে বৈরিতার শুরুটা 2007 বিশ্বকাপ দিয়ে। সেবার ভারতের উৎসব নষ্ট করে দিয়ে গ্রুপ পর্ব থেকে তাদের বিদায় করে দিয়েছিল বাংলাদেশ। 2015 বিশ্বকাপে তাসকিনের সেই নো বল, নিদাহাস ট্রফিতে শেষ বলে হার, দুই দেশের উত্তেজনার কয়েকটি উদাহরণ মাত্র। যুব বিশ্বকাপেও ভারতকে হারিয়ে জেতা ট্রফি মাঠে আর মাঠের বাইরে জন্ম দিয়েছিল নানা ঘটনার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সাথে বাংলাদেশের দেখা হয়েছিল একবারই, সেটা সবশেষ আসরে সবশেষ ম্যাচে। 2017 সেমিফাইনালে হেরেছিল বাংলাদেশ। রোহিত শর্মার সেঞ্চুরি প্রতিদ্বন্দ্বিতায় গড়তে দেয়নি। সেই দলের 6 জন এবারও আছেন টাইগার স্কোয়াডে। দুদলের সাম্প্রতিক পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে থাকলেও সব মিলে ঢের এগিয়ে ভারত। 41 দেখায় 32 জয় টিম ইন্ডিয়ার। বাংলাদেশ জিতেছে 8টিতে। ভারতের সাথে বাংলাদেশের অর্ধেকেরও বেশি ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। বাংলাদেশের সেরা ব্যাটারও তিনি, বোলারও। 22 ম্যাচ খেলে করেছেন 751 রান। ভারতের সেরা যেখানে বিরাট কোহলি, আর বোলিংয়ে অজিত আগারকার, যে কিনা এখন প্রধান নির্বাচক। ক্রিকেটের সাথে রাজনীতি না মেলানোর আহ্বান জানিয়েছেন সাবেকরা, কিন্তু চাইলেই কি সম্ভব? প্রতিবেশী আর ক্রিকেটের পাওয়ার হাউস বলেই ভারতের বিপক্ষে সাফল্য বাড়তি আনন্দ দেয় এদেশের ক্রিকেট প্রেমীদের। নেটের ভেতরে শান্ত মিরাজদের প্র্যাকটিস, আর বাইরে নকিংয়ে ব্যস্ত সৌম্য। মারকাটারি শটে যেন আউট অফ দ্য বক্স কিছু করতে চাইছেন। অবশ্য এমনটার কারণও আছে। ভারতকে একটা হিসাব যে এখনো বুঝিয়ে দেবার বাকি। এই হিসাবের খাতা খোলা হয়েছিল 2023 ইমার্জিং এশিয়া কাপে। সেবার সেমিতে সৌম্য সরকার আউট হবার পর যে তরুণ ছেলেটা রীতিমতো অপমান করেছিল, আগ্রাসী আচরণে সৌম্যকে দেখিয়েছিল ড্রেসিং রুমের রাস্তা। 3 বছরের ব্যবধানে ভারতের জাতীয় দলে সেই হর্ষিত রানা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের তুরুপের তাস এই পেসার ফার্স্ট কলে ইংল্যান্ড সিরিজে নিয়েছেন 6 উইকেট। এবার চোখ রাঙাচ্ছেন টাইগারদের। যদিও এই ডুয়োর লড়াই নির্ভর করছে হর্ষিতের দলে সুযোগ পাবার ওপর, কিন্তু সৌম্য বাংলাদেশের জন্য অপরিহার্য, সেটা নিজেও জানেন এই ব্যাটার। তাই ভারত বধের মাস্টার প্ল্যান সাজাতে নিজের ফিটনেস নিয়ে বারবার আলোচনা করতে দেখা গেছে ফিজিওর সাথে।
টিম ইন্ডিয়ার বিপক্ষে সৌম্যকে প্রায়োরিটি দেবার কারণ ওপেনিংয়ে জুনিয়র তানজিদ তামিমকে নিয়ে তাকেই দলের মোমেন্টাম সেট করতে হবে। ভারতের বিপক্ষে সৌম্যর পরিসংখ্যান আহামরি না হলেও আশা জাগানিয়া। 7 ম্যাচে করেছেন 223 রান, যেখানে 50ও আছে একখান। 89 স্ট্রাইক রেটে সৌম্যর গড় 31-এর ওপর। অন্যদিকে বল হাতেও ব্রেক থ্রু এনে দিতে সৌম্যর জুড়ি নেই। 2019 বিশ্বকাপে বার্মিংহামে সৌম্যর কথা নিশ্চয়ই মনে আছে রোহিত শর্মার। সেদিন সব টাইগার ব্যাটারদের পেটালেও এক সৌম্যর কাছেই উইকেট হারিয়েছিলেন। তাছাড়া ড্যামেজ কন্ট্রোলেও সৌম্য নিজের ক্যালিবার আগেই শো করেছেন। 2018 এশিয়া কাপে এই দুবাইয়ে ভারতের বিপক্ষে গোটা মিডল অর্ডার যখন কলাপস করে, তখন এক সৌম্যই তার 33 রানের ইনিংসে দলকে 200 পার করিয়েছিলেন। এমনকি এবারও প্রস্তুতি ম্যাচে দলের বাকিরা রান পেতে মাথার ঘাম ছড়ালেও সৌম্য 38 বলে 35 রানের ইনিংসে ফেরার বার্তা দিয়ে রেখেছেন। তাই 2015-র সৌম্য 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আবারও বিশ্বমঞ্চ মাতাতে পারেন কিনা এখন সেখানেই নজর ক্রিকেট ফ্যানদের। বাস্তবতা যাই হোক না কেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সমর্থকদের পাশেই পাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শান্ত, মিরাজ, তাসকিনদের হয়ে গলা ফাটাতে প্রস্তুত টাইগার ভক্তরা। তবে প্রত্যাশা, জয় পরাজয় একপাশে রেখে মাঠের ক্রিকেটে যেন প্রতিদ্বন্দ্বিতা করে লাল সবুজের প্রতিনিধিরা। তরুণদের কাছেও বাড়তি চাওয়া ভক্তদের। একটা খেলার মূল উপাদান সমর্থক, আর সত্যিকারের সমর্থকের কাজ যে কোনো পরিস্থিতিতে নিজের দলের পাশে থাকা। খারাপ সময় সেই দর্শকদের গুরুত্ব তো আরও বেশি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেভারিট না হলেও নাজমুল হোসেন শান্তর দল পাশে পাচ্ছে টাইগার ভক্তদের। বাংলাদেশ ভালো খেলুক খারাপ খেলুক, দিন শেষে বাংলাদেশকে সাপোর্ট করবে। তো বাংলাদেশ 100 রানে হারুক আর বাংলাদেশ 10 উইকেটে জিতুক। আমার দেশ বাংলাদেশের এক একজন ক্রিকেটার একটা টাইগার। আমি ওই টাইগারের দীপ্ত শক্তি নিয়ে বলতে চাই যে আমরা জিতবো, ভালো করবো। ভালোবাসাটা আমাদের মন থেকে আসে যে এই টিমকে সাপোর্ট করব, এই টিমের সাথে থেকে যাব, সে যেই খেলুক না কেন। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রায় প্রতিটা দলই প্রস্তুতি নিয়েছে দ্বিপাক্ষিক সিরিজ খেলে। একমাত্র ব্যতিক্রম বাংলাদেশ। বিপিএল এর ব্যস্ততায় ওয়ানডে ক্রিকেট নিয়ে মাথা ঘামানো হয়নি তেমন। তবে পছন্দের ফরম্যাট হওয়ায় ভক্তরা আস্থা রাখতে চাইছে। প্রত্যাশা বেশি তরুণদের ঘিরে। তরুণ ক্রিকেটারদের সংখ্যা অন্যবারের তুলনায় এবার অনেক বেশি। তাদের থেকে আমাদের এক্সপেকটেশনটাও বেশি। বোলিং সেক্টর নিয়ে আমরা খুবই কনফিডেন্ট। আমরা সবসময় চাই বাংলাদেশ একটা ভালো জায়গায় থাকুক, বাংলাদেশ ক্রিকেট অনেক সবসময় উপরে থাকুক। অভিজ্ঞতা এবং তারুণ্য দুইটা মিলে যদি আমরা পারফরমেন্স করতে পারি, আমি ব্যক্তিগতভাবে আশা রাখি বাংলাদেশ ভালো খেলবো, ইনশাল্লাহ দোয়া করি কাপ নিতে পারবো। নিউজিল্যান্ডের সাথে একটু সুযোগ আছে ভালো করার, বাকি দুইটার সাথে আমি বাস্তবতা নিরীক্ষে দেখি না। তবে যদি আবেগের জায়গা থেকে বলেন তাহলে তো আমি চাইবো বাংলাদেশ 3টা ম্যাচে জিতুক, পরের রাউন্ডে খেলুক এবং আমাদের জন্য একটা গৌরব উজ্জ্বল কিছু নিয়ে আসুক। ক্রিকেটটা দেশের মানুষের কাছে আবেগের জায়গা। হার জিত থাকুক, দিন শেষে ওই 22 গজের খেলাতেই প্রশান্তি খোঁজে ক্রিকেট পাগল জাতি। আমরা বাঙালি তো, তারপরে হিউজ এক্সপেকটেশন নিয়ে টিভির সামনে বসে থাকি। হ্যাঁ, তো এবারেও সেরকম আশা করবো যে হয়তো ভালো খেলবে। দেখা যাচ্ছে একটা ম্যাচ খারাপ খেললো, একটু গালমন্দ করলাম, 2-3 দিন খেলা দেখবো না সিদ্ধান্ত নিলাম, পরের ম্যাচে আবার এই যে দোয়া দরুদ পরে আবার টিভির সামনে বসে পড়লাম। এটাই তো হয়। বাংলাদেশের খেলা আর প্রাক্তন প্রেমিকা দুইটা সেম জিনিস। এদের মতো দুঃখ আর কেউ দেয় না। সেম, এরা প্রচুর দুঃখ দেয়। বিশ্বাস করি ভাই যে না, কানে ধরি তো অবরি, আর খেলা দেখবো না, কিচ্ছু করবো না। আবার খেলা দেখি, আবার বিশ্বাস নেই। আরও একটা টুর্নামেন্ট, আরও একবার একাট্টা হবে দেশের ক্রিকেট ভক্তরা। চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে শান্তর দল পাচ্ছে 18 কোটি সমর্থক। কতটুকু প্রতিদান দেবে সে উত্তর মিলবে খেলা শুরু হলে। ক্রিকেট দ্বৈরথে বহুবার ভারতের দাদাগিরির শিকার হয়েছে বাংলাদেশ। এমনকি ক্ষমতার জোরে বিশ্বকাপের মতো মঞ্চে বাংলাদেশের প্রাপ্য জয়ও ছিনিয়ে নেয়ার অভিযোগও আছে ভারতের বিরুদ্ধে। এবার পরিস্থিতি আরও ঘোলাটে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়ার পর থেকেই ভারতীয় মিডিয়ার নেতিবাচক খবরে বাংলাদেশ। অতীতে যতবারই মুখোমুখি হয়েছে দুই দেশ, ততবারই কোনো না কোনো বৈরী ঘটনা ঘটেছে। বাংলাদেশের উত্থানে